5 বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস। এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। তবে শর্ত হল ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেন। এমন এক সময়ে এই শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে। আল হাইয়া যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন। ইস্তাম্বুলে এপির সঙ্গে আলাপের সময় আল হাইয়া জানান, হামাস গাজা ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতাহের নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওতে যোগ দিতে চায়। এ সময় তিনি উল্লেখ করেন, তার দল শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগে প্রস্তুত। তিনি বলেন, হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের 1967 সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিন শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে নিলে এবং এমনটা হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে। হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে, তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে, সেই বাহিনীগুলো কি করছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী সশস্ত্র বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে হামাস কখনো কখনো ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার বিষয়ে তার প্রকাশ্য অবস্থানকে সংযত করেছে। কিন্তু এর রাজনৈতিক কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিনের পূর্ণ মুক্তির কোনো বিকল্প প্রত্যাখ্যান করে। জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছানো এলাকাকে উল্লেখ করে, যেখানে এখন ইসরায়েল গঠিত ভূমি অন্তর্ভুক্ত রয়েছে।